গতকাল যে বিবর্ষ যে ঘটনাটি ঘটেছে তাহা শহীদ মিনারের মধ্যে সারা বাংলাদেশ সহ বিশ্বের মানুষ তাকে অবাক তাকিয়েই দেখেছে। কোনো হত্যাই কাম্য নয়, সকল হত্যারই বিচার হবে। সেই হিসাবে রাকিব একজন কন্টেন্ট ক্রিয়েটর, যিনি বাংলাদেশের সকল স্তরে সকল মানুষের কাছে একজন আদর্শ এবং কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিত লাভ করে উঠেছিল। কালকে 9টা 15 মিনিটের দিকে যে নরকীয় হত্যাকাণ্ড হয়েছে, এই হত্যাকাণ্ডের সকলেই নিন্দা এবং নিন্দা জানায়। এবং সাথে সাথেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে তাকে নেওয়া হয়। 10টা 15 মিনিটে তাকে মৃত হিসেবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তৃপক্ষ মৃত ঘোষণা করে। এমনকি আমরা আরেকটি মৃতের খবর পাই, খুলনায় যুবদল নেতার মৃত্যু। এই মৃত্যু কারো কাম্য নয়। সারা বাংলাদেশের আজকে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের যে অবস্থা, আজকে একটি মন্ত্রিসভা গঠন হয়েছে, দেশে পার্লামেন্ট আছে, সংসদ আছে, দেশের মানুষের একটা ভয়েস আছে, কণ্ঠ আছে, এবং সার্বিকভাবে আমরা এখন একটা আইন অঙ্গনে আইনের পরিবেশে বসবাস করছি। কিন্তু আজকে এই উগ্রপন্থীরা যেভাবে মাথা জারা দিয়ে উঠেছে, যেভাবে দেশের বিভিন্ন স্থানে হত্যা, নৈরাজ্য এবং অশৃঙ্খল এবং বিশৃঙ্খলার মধ্য দিয়ে যে রাষ্ট্রের এবং 124 দ্বারা যে রাষ্ট্রদ্রোহিতার বিষয় নিয়ে এবং হত্যাযজ্ঞ চালাইতেছে, এটার জন্য সারা বাংলাদেশের সকলেই নিন্দনীয় জানায় এবং সারা বিশ্ববাসী এর সঠিক তদন্ত করে আইনের আওতায় এনে বিচারের জন্য আশাবাদ ব্যক্ত করেন। আমি মনে করি একজন আইনের ছাত্র হিসেবে, একজন আইনজীবী হিসেবে এবং গভর্নমেন্টের সরকারি স্টেট ডিফেন্স লয়ার হিসেবে আমি এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই। ঢাকা জজ কোর্টের পক্ষ থেকে এবং সারা বাংলাদেশের আইনজীবীদের পক্ষ থেকে এই কন্টেন্ট ক্রিয়েটরের যে হত্যাকারী আছে তাদের ধরে নিয়ে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার নিষ্পত্তি করা প্রয়োজন বোধ আমি মনে করি। এবং আমি মনে করি এই যদি আজকে এই ল এবং অর্ডার সিচুয়েশন এবং মাননীয় মন্ত্রী মহোদয় এবং দেশের সচেতন এলিট শ্রেণীর মানুষরা এবং দেশের যে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিগণ যদি এই বিষয়ে কনসিয়াসনেস নট টু প্রডিউস অ্যাট দিস টাইম, তাহলে আমাদের দেশের একটা আরও সামনে অরাজকতার সৃষ্টি হবে, দেশ অশান্তির দিকে চলে যাবে এবং নৈরাজ্য সৃষ্টি হয়ে দেশকে অচল করে দেবে এবং সংসদকে ভ্রূণান্বিত করে দেবে। আমি সেই সূত্রে আজকে এই প্রতিবাদের সাথে আমি শুধু একটাই বলতে চাই, যাকে অ্যারেস্ট করা হয়েছে তাকে দ্রুত আইনের মধ্যে নিয়ে এসে তাকে জিজ্ঞাসা করা হোক, তাকে ইন্টারোগেশন করা হোক, এর পিছনে কে ইন্ধন দিয়েছে, কে শক্তি দিয়েছে, কার পরিপ্রেক্ষিতে এই কেন্দ্রীয় শহীদ মিনারের মতো পাক পবিত্র জায়গায় আজকে এই নরকীয় কাণ্ড রক্ত ঝরছে। আজকে শুধু এই রক্তের মতো এই যে বয়স, আজকে যে সত্যি কথা বলার যে বয়স, আজকে কন্টেন্ট ক্রিয়েটর সহ মাস মিডিয়া গণমাধ্যমের আজকে অবশ্যই হুঁশ হওয়া উচিত। আমি মনে করি মাস মিডিয়া, গণমাধ্যম এবং বেতার কেন্দ্রে যারা আছে এবং যার সাথে সংশ্লিষ্ট, তারা কোনোভাবেই এই নারকীয় হত্যাকাণ্ডের যদি আজকে সচেতনভাবে না তুলে ধরেন, আজকে ভবিষ্যতে আজকে কন্টেন্ট ক্রিয়েটর গেছে সাবসিকুয়েন্ট টাইম আমরা দেখব একজন বড় ধরনের আলেম, বড় ধরনের ব্যক্তি, ধর্মীয় নেতা, সমাজ নেতা এবং সিভিল সোসাইটি নেতা এবং এমনকি আজকে যিনি এই যে কন্টেন্ট ক্রিয়েটর আমার সামনে বিভিন্ন যোগাযোগ এবং বিভিন্ন গণমাধ্যমের ব্যক্তি কর্মীরা আছেন, তারা হত্যা হয়ে যাবে, এটা আমি সইতে পারবো না। এবং আমার মতে সকলেই জাগ্রত সহকারে আইনজীবীদের, এই সকল আইনজীবী বাংলাদেশের যত বার অ্যাসোসিয়েশন আছে, এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে কোনো আপোষ নাই, কোনো কিছু নাই। এবং যারা আইনজীবী থাকবেন তারাও যেন সচেতনভাবে এই মেসেজটা যাবে সরকারকে কাজ করার জন্য এবং সরকার টিকে থাকার জন্য এবং রাষ্ট্রকে টিকে থাকার জন্য, শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য আইনের কোনো বিকল্প নাই এবং আন্ডার অফ ল সকলকে আইনের প্রতি শ্রদ্ধা রাখতে হবে।